আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন? ঘোষণা দিছে যে মিজান আজহারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এরা 10 লাখ টাকা দিবে। মিজানুর রহমান আজহারির মাথা যে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবেন, এমন বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার তোপের মুখে পড়েছেন পীর সাদিকুর রহমান। সাদিকুর রহমান হাশেমি এই বেয়াদব মিজানুর রহমান আজহারির কল্লার দাম ধরেছে 10 লাখ টাকা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু সরাসরি মাওলানা মিজানুর রহমান আজহারিকে হত্যার হুমকি। আজহারিকে হত্যা করতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। হ্যাঁ দর্শক, এই আবার কোন নতুন ষড়যন্ত্র আজহারির বিরুদ্ধে? কার ইন্ধনে হচ্ছে ষড়যন্ত্র? কারণ গত কয়েকদিন ধরে আজহারির একটি কথাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি বেশ ক্ষোভ ঝেড়েছিল আজহারির উপর। তবে কি সেই কথাকে কেন্দ্র করে এবার ঘটনা নতুন মোড় নিয়েছে? বিশেষ করে মাওলানা মিজানুর রহমান আজহারির কিন্তু লাখো ভক্তরা এবার রাজপথে নেমে এসেছে তাকে হত্যার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ করতে। তাই দর্শক অনুরোধ করবো একেবারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমাদের আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তবে কিন্তু আপনি বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন? ঘোষণা দিছে যে মিজান আজহারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এরা 10 লাখ টাকা দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি মানুষ? মানুষ রূপ ধরিয়ে এরা পশুর চাইতে অধম। ঠিক কিনা ভাইরা? শুনেন, মিজান আজহারির সাথে আপনার মতভেদ থাকতে পারে, আপনি আপনার হুজুরকে ভালোবাসেন, কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোন জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন? কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন? ইসকনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন? অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে, তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন। আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে হয়তো পুকুরে পেশাব করছে। কথা বলেন ঠিক কিনা? নাহলে এরকম কোন কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর বুকে। শুনেন, 500 করে টাকা দিয়ে 2000 মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে, আর আমাদের মাহফিলগুলোতে 10,000, 12,000, 15,000, লাখ লাখ মানুষ টাকা ছাড়া, খিচুড়ি ছাড়া, জিলাপি ছাড়া অটো এসে বসে থেকে কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য আসে না, আল্লাহর জন্য কোরআনের আকর্ষণে আসে। ঠিক কিনা ভাইরা? মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না। আর যাই হোক, মিজানুর রহমান আজহারি ভাই সহ, আল্লামা সাইদি সাহেব সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানুষের যে ভালোবাসা, এটা টাকা দিয়ে হয়নি ভাই, আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে, বিদায় হয়েছে। ঠিক না? সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে, গুতাগুতি মারামারি করা যাবে না। যেই ভদ্রলোক এই কথা বলেছে যে মিজানুর রহমান আজহারির মাথার দাম 10 লাখ, অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে তৌহিদি জনতা এর বিচার করে দিবে। ঠিক না ভাই? এরা জালেম, এরা কুলাঙ্গার, এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু। ঠিক না? যেখানে জিলাপি আছে ওরা সেখানে। সুতরাং প্রিয় ভাইরা, আমরা যেটা করবো, আমার বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম। আমি মুসলিম। সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে, ভালোবাসা থাকতে হবে। কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না, কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না। তাকান, নবীজি বসে আছেন, এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ। নবীজি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন না? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন? ও তো খ্রিস্টান। আল্লাহ নবী জবাব দিলেন, খ্রিস্টানটা কি হয়েছে? ও তো মানুষ, আমি এই জন্য ওরা সম্মান দিলাম। আল্লাহু আকবার। একজন খ্রিস্টানকে নবীজি সম্মান দিয়েছে, আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এই কথা বলতেছেন। আপনি সবসময় মনে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ কনসেপ্ট, কুরআন এক, নবী এক, আল্লাহ এক, আদম এক, হাওয়া এক, সুতরাং আমরা সবাই এক, এরকম এক যদি হইতে পারতাম, সারা পৃথিবীর কোন কাফের বেঈমান মুসলমানদেরকে আঘাত করতে পারত না। ঠিক না? আজকে মুসলমান আমরা গ্রুপিং করে বাংলার জমিনে সব হুজুররা যদি একত্রিত হইতো, হুজুররা ক্ষমতায় চলে আসতে পারতো। কথা বলেন ঠিক না? যে পরিমাণ ইসলামিক দলগুলো আছে, আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। মিজানুর রহমান আজহারির মাথায় এনে দিতে পারবে, তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। গত 7 জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশেমি তার বক্তব্যে বলেন, আমরা কঠিন সময় পার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে, কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে। তিনি আরো বলেন, যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান। এরপরে তিনি বলেন, মিজানুর রহমান আজহারি একজন শয়তান, তার কুফরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ঈমান থাকবে না। আমি ঘোষণা করছি, তার মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি তাকে 3 টুকরো করে দিতে পারে, তাকেও একই পুরস্কার দেওয়া হবে।
তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। মিজানুর রহমান আজহারী বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা। তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন। পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। এদিকে সাদিকুর রহমান হাশিমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতই অপরাধমূলক। এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ধর্মীয় নেতাদের দায়িত্ব হলো সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতার জন্ম দেয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয়। বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য। গতকালকে একজন পীর সাহেব, নাম হলো সাদিকুর রহমান হাশেমি, এই বেদব মিজানুর রহমান আল আজহারীর কল্লার দাম ধরেছে 10 লাখ টাকা। বলেছে আজহারীর কল্লা যে কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। এটা মিজানুর রহমান আল আজহারী নাম শুনেছেন আপনারা? আপনাদের সবার কিন্তু পছন্দের একটা মানুষ, ঠিক কিনা? এই মানুষটা 5টা বছর বাংলাদেশে থাকতে পারে নাই, কারণ ওই যে হরেরা ক্ষমতায় ছিল, তারা কোনোভাবেই হুজুরদের চোখে দেখতে পারতো না। তারা হুজুরদেরকে দেখলেই তাদের চুলকাইতো। তারা মিজানুর রহমান আল আজহারীকে 2টি অপশন দিয়েছিল, হয় বাংলাদেশ ছাড়ো, না হলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। তিনি হেকমা করে বাংলাদেশ থেকে চলে গেলেন। 5 বছর পরে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে কোরআনের কথা কেবল 2টা মাহফিলে বলছে। কয়টা মাহফিলে বল না? কয়টা? 2টা মাহফিলে বলছে। এখন পর্যন্ত অন্য দায়ী আল্লাহর মতো মিজানুর রহমান আজহারীকে আমি পার্সোনালি চিনি। আমি তার পরিবারের সাথে পার্সোনালি আমার একটা সম্পর্ক আছে। তিনি যদি চাইতেন মাহফিল না করেও বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, অন্য যত দল আছে, এমনকি আওয়ামী লীগও যদি পারতো আমেরিকা থেকে টাকা পাঠাই দিয়ে মিজানুর রহমান আল আজহারীকে ঠিক রাখতো, ঘরে বসে লক্ষ কোটি কোটি টাকা কামাই করার সুযোগ আজহারী সাহেবের ছিল, এখনো আছে। এখনো যদি বলে আমি মাহফিল করবো না, বিএনপি সব নেতারা টাকা বলবে আমার টাকা দেন, টাকা দিবে। জামাত ইসলামকে বললে জামাত ইসলাম টাকা দিবে। সে এমন একটা পজিশন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। অথচ দেখেন ঐক্যবদ্ধতার বাংলাদেশে সব সময় যখন ঐক্যের পথে বাংলাদেশ হাঁটে, তখন আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু ব্যাকুল বেদব ইসলামকে ধ্বংস করবার জন্য ঐক্যের বিরুদ্ধে চলে যায়। আওয়ামী লীগ থাকতেও আমি একটা কথা বারবার বলেছি, এই বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে না পারার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোন অরাজনৈতিক আর ইসলামিক দল দায়ী নয়। বাংলাদেশে ইসলাম ধ্বংসের পিছনে আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা। আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, হুজুর কয় কি? এটাই সত্য, মানতে হবে। যদি তাই না হতো, ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মতো সুশীল কণ্ঠ, নরম, ভদ্র, সদা বলেছে আজহারীর কল্লা যে কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। বলেন না নাউজুবিল্লাহ। কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? কোন দেশে আপনি বসবাস করছেন? যখন বাতিল ইসলামকে ধ্বংস করবার জন্য কোন উপায় খুঁজে না পায়, তখন এইরকম বেদব কুলাঙ্গার পীরের ঘরে ভর হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আমি ভিডিওটা দেখার পর আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। আমি কোন দেশে বসবাস করি যেখানে আল্লাহ অর্ডার করছে ঐক্যবদ্ধ হও, একে অপরের সাথে মিলে যাও। তুমি সুন্নি, তুমি জামাত ইসলাম, তুমি বিএনপি, তুমি অমুক তমুক, এটা তোমার পরিচয় না। তোমার পরিচয় মুসলমান। দাঁড়িয়ে যাও, পুরো বাংলাদেশকে আল্লাহ ইসলামের সৌন্দর্য পরিপূর্ণ করে দিবে। অথচ 10 লক্ষ টাকা এই বেদব পীর নামে, পীরের ব্যাপারে আমার অনেক অবজেকশন আছে। সেই পীরগুলো আজকে মিজানুর রহমান আল আজহারীর মাথার দাম ধরেছে 10 লক্ষ টাকা। আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আমার বন্ডিং, আমার মাইন্ড পুরো সেটআপ চেঞ্জ হয়ে গেছে। আমি এই যে আলোচনা করতে বসছি না, আমি একটা অন্য আয়াত নিয়ে আসছিলাম। এই মোবাইলে আমার নোট ছিল। এই ওস্তাদ বললেন, হুজুর ঐক্যতার অভাব আছে, একটু ঐক্য নিয়ে কথা বলেন। আমি সঙ্গে সঙ্গে আমার মাইন্ড ডাইভার্সন করলাম। ঠিক তেমনি আজহারী সাহেবের মাথার দাম 10 লক্ষ টাকা দেখে আমার মাইন্ড ডাইভার্সন হয়ে গেছে, আমার চিন্তা বেড়ে গিয়েছে। এমন কুলাঙ্গার যদি জাতির সামনে নিজেকে উপস্থাপন করে, আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধতা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এর জন্য আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই কুলাঙ্গারকে অতি দ্রুত গ্রেফতার করে পাবনায় পাগলাগারোতে পাঠাই। ওর দেশে থাকার সুযোগ নাই। ও যদি এটা কন্টিনিউস করার, গভর্নমেন্ট যদি এটার ব্যবস্থা করতে না পারে, চলো বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের গভর্নমেন্ট শুনে রাখো, বিগত দিনে প্রকৃত ইসলাম প্রেমীদের বিরোধিতা করে 17 বছরের স্বৈরাচার থাকতে পারে নাই। তোমরাও যদি এদের ব্যবস্থা না নাও, তোমরাও থাকতে পারছো না।
তোমরাও বেশি দিন থাকতে পারবে না। এই দেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ শাহজামিনের দেশ, এদেশ হাজী শরীয়তুল্লাহর দেশ। শরীয়তুল্লাহ বাংলাদেশে বসে ইসলামের একজন শ্রেষ্ঠ ব্যক্তির মাথার আল্লাহর দাম 10 লক্ষ টাকা যে বেদব করেছে, ওকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানায় ঢুকাইয়া বাংলাদেশে ইসলাম বিরোধীদের ব্যবস্থা গ্রহণ করতেই হবে। বিএনপি, এই যে বিএনপি জামাতও তো ঠেলাঠেলি লাগাই দিচ্ছে, আপনারা রাগ করিয়েন না। আমাদের চাওয়াটা একদম ভিন্ন। আপনি কষ্ট পাইলেও আমার কিছু করার নাই, কষ্ট না পাইলেও আমার কিছু করার নাই। আমরা যারা হুজুর আছি, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন বলি না জামাত ইসলাম করেন, আমি বলি না বিএনপি করেন। আমার কথা একটা, আমি আপনার লিডার মানি, আপনি জামাত হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, আমার চাহিদা হচ্ছে আপনাকে কোরআন নিয়ে সংসদে যাওয়া লাগবে। কথাবার্তা ক্লিয়ার? আমি আপনার নেতা মানবো ততক্ষণ, কোরআন সংসদে আপনি নিতে পারবেন যতক্ষণ। আপনি কোরআন নেবেন না, আপনার মতো নেতারে সাতারে ঘোরার টাইম আমার নাই। বিগত দিনেও গুলি নেই, এখনো গুলবো না। আমার পরিকল্পনা হলো 53 বছর বাংলাদেশ চলছে, 53 বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন হয়েছে নেতাদের। কাদের পরিবর্তন হয়েছে বলেন না? কাদের পরিবর্তন হয়েছে? আপনারা কষ্ট পাইতে পারেন এই উপজেলাতে, এই নদবী সাহেব, নদবী না বা অন্য যারা আছেন, সব নেতারা যত টাকা কামাই করছে তার পিছনে কর্মীদের অবদান আছে না? যে দলের হোক, কথাবার্তা পরিষ্কার। আপনি নেতা, আপনাকে আমি ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি, আপনার সাথে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার পরিকল্পনা আমি করি। তার খবরদার, আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূলের বাহিরে গেলে আপনার মতো নেতাকে পায়ের তলায় ফেলে জিহ্বাটা ফেলে ছিঁড়ে ফেলে। এই মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে দাড়িওয়ালারা, হে দাড়ি ছাড়ারা, হে টুপিওয়ালারা, হে টুপি ছাড়ারা। এই টুপিওয়ালা টুপি ছাড়া বলতে গিয়ে তো আরেক কথা মনে পড়ছে। এই টুপিওয়ালারা এমন করছে, এই যে আমার মাথায় এক রকমের টুপি দেখছেন না, আর এই বেচারার মাথায় এক রকমের টুপি, আর ওস্তাদের মাথায় আরেক রকমের টুপি। এই তিনজন তিন দলের লোক। কথা বলে বুঝতে পারিনি। টুপি দেখে চিহ্নিত করে যে কোন দলের লোক, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পাঞ্জাবি দেখে চিন্তা করে যে কোন দলের লোক। তা আপনি কি জামাত করে না জামাত ইসলাম করে, নাকি সরমনাই না সারসিমের? এই টেনশনে আগে চেহারার দিকে তাকায় যে গঠন, ও দেখছে যে সরমনের মতো ভাবসা, ভাই তুমি তো আমার দিনই ভাই, আসো আসো ও সভা করি, একসাথে মিলে যায়। আর যদি দেখে টুপি অন্য রকম, ও চেহারাও দেখে না, সালাম পর্যন্ত দেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে মাহফিল আপনারা করতেছেন, নেভার মাইন্ড, এই মাহফিলটা তো কোরআনের মাহফিল, সন্দেহ আছে? ইসালে সবের মাহফিল, সন্দেহ আছে? এখন এই মাহফিলে দেখবেন, এই মাহফিলও আপনাদের এলাকার বহুত লোক আছে। এটা শুধু আপনাদের এলাকা না, সারা বাংলাদেশে কিছু লোক এই মাহফিলও যেন না হয় প্ল্যান করে। কিন্তু সব জায়গায় আছে, দেখবেন না যেখানে কি আলোচনা হচ্ছে, কে আসছে। এখন তো ইউটিউবের যুগ, মন চাইলে আপনি দেখতে পারবেন কোন বক্তা আসতেছে, চোর না ডাকাত, গুন্ডা না বদমাশ, দেখার সুযোগ আপনার আছে। অথচ এরপরেও সে বিরোধিতা করবে। তার টার্গেট হলো, মূল টার্গেট তো তার কোরআন না, টার্গেট হচ্ছে নিজেকে তৈরি করবে, নিজেকে। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? এই কুলাঙ্গার হুজুরকে কি করা উচিত? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।